ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলাবাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। খোয়া গিয়েছে নিহতর ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। কিন্তু কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে সিআইডি এবং হাওড়া জিআরপি। ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেন্সিক দল। চলন্ত ট্রেনের মধ্যে যাত্রী খুনের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে ডিআরএম বিল্ডিংয়ের কাছে তৃণমূল কংগ্রেসের তরফে আজ বিক্ষোভ দেখানো হয়। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। ময়ূক, কারা খুন করলো, কি উদ্দেশ্যে খুন করলো, কোনো সূত্র কি পুলিশ পেল? দেখো, গোটা বিষয়টা নিয়ে রহস্য কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হাওড়া জিআরপি এবং সিআইডি যৌথভাবে গোটা ঘটনা তদন্ত করছে। কাটিহার ডাউন কাটিহার এক্সপ্রেস, যার ভেতরে এই গোটা ঘটনা ঘটে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বালির বাসিন্দা, কাটিহারে তিনি কাজ করেন, সেখানে তার স্টুডেন্টও আছে। সেখান থেকে তিনি ফিরছিলেন এবং তার কাছে একটা বহুমূল্যের ক্যামেরা ছিল, এমনটাই তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। যেটা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে ওই যে কম্পার্টমেন্টে তার বডি পাওয়া গেছে সেখানে বাইরের লোকের ঢোকা পসিবল নয়, কারণ ওটা রেস্ট্রিক্টেড বাইরের লোকেদের জন্য। ফলত তিনি ওখানে ছিলেন, খুব বেশি লোক ছিল না। যেটা অনুমান করা হচ্ছে সম্ভবত চলন্ত ট্রেনের মধ্যেই এই 62 বছরের প্রৌঢ়কে নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং খুন করে আততায়ী ট্রেন থেকে নেমে গেছেন তার বহুমূল্যের ক্যামেরা এবং তার লাগেজ নিয়ে। এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কোনো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, যেমন সিসিটিভি ক্যামেরা ফুটেজ, কারণ কোনো প্রত্যক্ষদর্শী স্টেটমেন্ট, এগুলো এখনো তদন্তকারী আধিকারিকরা পাননি। তার জন্য গোটা বিষয়টা নিয়ে কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। ধন্যবাদ ময়ূক। ওনার ব্যাগে ছিল ওনার আধার কার্ড, প্যান কার্ড, ভোট, এই আপনার এই ব্যাংকের পাসবই, এটিএম। আপনার স্বামীর কি কোনো কারোর সঙ্গে কোনো ঝামেলা, অশান্তি? ওর সাথে কোনো ঝগড়াঝাটি কোনো দিন ছিল না। ওখানেই ওনার জন্ম, ওখানেই ওনার পড়াশোনা, ওখানেই ওনার সব কিছু। কাটিহারে। আর আমার শ্বশুর কাটিহার রেলের চাকরি করতেন, তা ওইখানেই ওদের পড়াশোনা। এইভাবে খুন হতে হলো কেন? যখনই আসেন প্রত্যেক মাসে তখনই বলে যে এরকম আপনার এই জিআরপি থাকে, রেলের পুলিশ থাকে। তা সেদিনকে ছিল কিনা সেটা তো আমি বলতে পারবো না। তা এখন যদি থাকতো পুলিশ, তাহলে তো এরকম নৃশংসভাবে হত্যাটা হতো না। সুশান্ত ঘোষের উপর হামলা প্রসঙ্গে কলকাতা পুরসভায় তুলকালাম। আলোচনা চেয়ে প্রস্তাব বিজেপির খারিজ করলেন চেয়ারপারসন। প্রতিবাদে তুমুল হট্টগোল বিজেপি কাউন্সিলরদের। কলকাতা শহরে কোনো নিরাপত্তা নেই। মেয়র নিজেই হতাশ, পুলিশ কিছুই করতে পারছে না। বাংলাদেশ থেকে লোক ঢুকছে, প্রশাসন কিছু করছে না। কংগ্রেস সিপিএম এর কাউন্সিলররা তৃণমূলের সঙ্গে সেটিং করে বসে আছেন, অভিযোগ বিজেপি। সুশান্ত ঘোষ কোনো ব্যক্তি শুধু নয়, আমরা পৌর প্রতিনিধিদের জীবন সুরক্ষার কথা বলতে এসেছিলাম। যদি জনপ্রতিনিধি সুরক্ষিত যে রাজ্যে নয়, সে রাজ্যে জনগণের কি অবস্থা সেটা আলোচনা করতে চেয়েছিলাম। এই মর্মে আমি একটি প্রস্তাব এনেছিলাম, জমা দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্টই করা হলো না। আমরা এসে দেখলাম তার মধ্যে নেই। তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় এই অংশটাকে তুলে ধরতে চাইলাম। সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন, সেই সময় তারা বিরোধী ছিলেন। আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর গুলি খাচ্ছে, মেয়র বুক চাপড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না, সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন। 1 নম্বর প্রস্তাবে বিশ্বরূপ দেব পৌর প্রতিনিধি যে গুটকা পান মশলা বললেন, পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ দেখবে বিষয়টা, আর বোমার মশলা দেখতে পাবে না। ওরা শুধু দেখতে পায় কি ইট বালি সিমেন্ট, মানে বাড়ি তৈরির মশলা, পুলিশ খুব ভালো দেখতে পায়। আর এইগুলো নিয়েই যত গন্ডগোল।